অনেক দিন আগের কথা। চলো আজ আমরা সবাই মিলে একটা সুন্দর বনের গল্প শুনি। এমন একটা বন যেখানে পশু পাখিরা সবাই কথা বলতে পারে। বনটা ছিল কি সুন্দর জানো, ঘন সবুজ পাতায় ঢাকা, আর মাটিতে নরম শ্যাওলা। দেখে মনে হতো যেন কেউ একটা সবুজ গালিচা বিছিয়ে দিয়েছে। গাছের পাতাগুলো যখন বাতাসে দুলত, তখন শনশন করে একটা মিষ্টি গান শোনা যেত। আর সেই বনের সব পশু পাখিরা নিজেদের ছোট্ট ছোট্ট আরামের বসায় কি নিশ্চিন্তেই না ঘুমতো। তো এই বনের রাজা ছিল এক সিংহ, কিন্তু সে না একদমই দয়ালু ছিল না। চলো তাহলে শুনি তার গল্পটা ঠিক কেমন ছিল। এই বনে একসঙ্গে থাকত অনেক বন্ধু। ছিল মস্ত বড় শক্তিশালী এক হাতি, খুব সাহসী একটা গরিলা, দারুণ চালাক এক বানর, আর একটা শান্ত মায়াবী হরিণ। ওরা সবাই মিলেমিশে গাছের ছায়ায় খেলা করত আর কি যে আনন্দে দিন কাটাত। কিন্তু মুশকিলটা ছিল ওই বনের রাজাকে নিয়ে। সিংহটা ছিল ভীষণ বদমেজাজি আর খালি হুকুম করত। সে যখন গর্জন করত, তার সেই প্রচণ্ড আওয়াজে বনের অন্য সব পশু পাখিরা ভয়ে একেবারে চুপসে যেত। একদিন তো সিংহটা এক ভয়ানক নিয়ম চালু করল। সে দেখে বলল, আজ থেকে প্রতিদিন তোমাদের মধ্যে একজনকে আমার রাতের খাবার হতে হবে। এই কথা শোনার পর বনের সব বন্ধুদের মন খুব খারাপ হয়ে গেল। সবাই খুব চিন্তায় পড়ে গেল। কিন্তু জানো তো, এরপর এমন এক ঝড় বৃষ্টির রাত এলো যেটা সবকিছু একেবারে বদলে দিল। একদিন রাতে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। টিপ টাপ টুপ করে বৃষ্টির ফোঁটা পড়তে লাগল। বনের সব পশু পাখিরা নিজেদের গরম নরম বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল। কিন্তু ওই যে সিংহ, সে ঠিক করল বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজবে আর খেলবে। আর তারপর সিংহটা কি করল? সে বৃষ্টিতে ভিজে জলের মধ্যে ছপাত ছপাত করে লাফালাফি করে যে কি মজাটাই না পেল। সারা রাত ধরে সে বৃষ্টিতে খেলল, কিন্তু এত মজা করার ফলে যা হওয়ার তাই হলো। তার ভীষণ ঠান্ডা লেগে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে সিংহটার শরীরটা একদম ভালো লাগছিল না। সে তার সেই বিখ্যাত গর্জন দেওয়ার জন্য যেই না মুখটা খুলেছে, কিন্তু তার মুখ থেকে গর্জন তো বের হলই না, বরং বেরিয়ে এলো এক বিশাল মজার হাঁচি। আচ্ছো আচ্ছো! তার সেই ভয়ঙ্কর গর্জনটা যেন কোথাও হারিয়ে গেল। সিংহটা এরপর যতবারই কথা বলতে চেষ্টা করে, মুখ খুললেই শুধু হাঁচি বের হয়। হাঁচতে হাঁচতে আর কিছু খেতে না পেরে সে ধীরে ধীরে খুব দুর্বল আর ক্ষুধার্ত হয়ে পড়ল। এবার আমরা গল্পের শেষ অংশে চলে এসেছি। এখানে আমরা দেখব বনের পশুরা কতটা সাহসী আর কতটা দয়ালু হতে পারে। তাদের বদমেজাজি রাজার এই কষ্ট দেখে বনের অন্য পশুরা নিজেদের সব ভয় দূরে সরিয়ে রেখে তাকে সাহায্য করার কথা ভাবল। তারা সবাই মিলে বন থেকে অনেক ঔষধি লতাপাতা খুঁজে আনল। তারপর সেগুলোকে একসাথে বেটে সিংহের জন্য একটা জাদুকরী ওষুধ তৈরি করল। সবাই একসাথে মিলেমিশে কাজ করতে লাগল। শক্তিশালী হাতি আর মায়াবী হরিণটা মিলে ওষুধের সেই ভারী ঝুড়িটা বয়ে নিয়ে যেতে সাহায্য করল। কিন্তু এবার আসল প্রশ্নটা সামনে এলো। এই ক্ষুধার্ত আর অসুস্থ রাজার কাছে ওষুধটা নিয়ে যাবে কে? কার এত সাহস হবে? চালাক বানরটা তো ভয়ে ভয়ে ফিস করে বলেই ফেলল, আমি তো বাবা পারব না, ওটা খুব বিপজ্জনক, তার ওপর আবার ক্ষুধার্ত। ঠিক তখনই সাহসী গরিলাটা সাহস করে ফিসফিসিয়ে বলল, আমি যাব, আমাদের বন্ধুদের ভালোর জন্য আমি এই কাজটা করব, আমি ওকে ওষুধটা দিয়ে আসব। আর গরিলার দেওয়া সেই ওষুধটা যেন জাদুর মতো কাজ করল। পরের দিন সকালেই সিংহের ঠান্ডা একেবারে হাওয়া। সেই যে সুস্থ হয়ে গেছে, এটা দেখে বনের সব পশু পাখিরা আড়াল থেকে চুপিসারে খুব আনন্দ করতে লাগল আর হাততালি দিল। এই ঘটনায় সিংহটা একটা চমৎকার শিক্ষা পেল। সে বুঝতে পারল পশুরা তাকে দয়া দেখিয়ে সাহায্য করেছে, আর বন্ধুদেরকে সাহায্য করলেই সবাই মিলে একসাথে সত্যি সত্যি সুখী হওয়া যায়। আর তারপরেই সেই খুশির খবরটা এলো। সিংহটা তার সেই ভয়ঙ্কর নিয়মটা নিঃশেষ বাতিল করে দিল। এখন থেকে আর কাউকেই ভয়ে ভয়ে থাকতে হবে না। সেই রাতে
বনের সবাই, এমনকি সিংহটাও, নিজেদের নরম বিছানায় শুয়ে খুব শান্তিতে ঘুমিয়ে পড়ল আর মিষ্টি স্বপ্ন দেখল। তখন আকাশে মিট মিট করে তারা জ্বলছিল আর পুরো বনটা ছিল একদম শান্ত। সেই দিনের পর থেকে বনের সবাই একে অপরের খুব ভালো বন্ধু হয়ে গেল আর নির্ভয়ে একসাথে বাস করতে লাগল। সবাই মিলেমিশে খুব সুখে শান্তিতে থাকল। আমাদের গল্পটাও এখানেই শেষ হলো।